গণিত সহজ সমাধান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের পাঠে আমরা আলোচনা করব দশমিক সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ নিয়ে। যোগ বিয়োগ গুণ ভাগে যাওয়ার আগে আমরা গণিতের একটি মজার বিষয় দেখব। দশমিক ০৪ এই সংখ্যাটিকে যদি আমরা দশমিক থেকে বের করি তাহলে দশমিক উপরে থাকবে না, নিচে দশমিকের জন্য একটি এক এবং দশমিকের পরে একটি সংখ্যা থাকার কারণে শূন্য, একটি ডিজিট থাকার কারণে শূন্য। এরপরে যদি আমরা নিই শূন্য, তাহলেও 40, নিচে হবে এক আর দুইটা ডিজিট, এই দুইটা শূন্য। এটা যদি আমরা কাটাকাটি করি, 4 দিয়ে কাটলে হবে 1, 10 দিয়ে কাটলে 2 দিয়ে কাটলে 5, এটা হবে 2, তাহলে 2 এর 5। একইভাবে একে যদি আমরা 20 দিয়ে কাটি তাহলে হবে 2 আর এটা হবে 5, তাহলে 2 এর 5। আমরা যদি দশমিকের পর 3টা ডিজিট নিই, তার উপরে দশমিক বাদে যে সংখ্যাটা থাকে সেটা লিখি। শূন্য মূলত শূন্য দিলেও তার মানের কোনো পরিবর্তন হয় না, শূন্য না দিলেও মানের কোনো পরিবর্তন হয় না। দশমিকের জন্য 1, এরপরে কয়টা ডিজিট? 3টি, তাহলে 3টি শূন্য। একে আমরা 200 দিয়ে কাটতে পারি, 200 দুগুণে 400, আর 200 দিয়ে 1000 কাটলে হয় 5। এখানে যে বিষয়টা, দশমিকের পর ডিজিট কিন্তু আস্তে 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 এখানে একটি, এখানে দুটি, এখানে 3টে হয়েছে, কিন্তু দশমিকের পরে যতগুলোই শূন্য আমরা দেই না কেন তার মান কিন্তু হবে সেম, একই। দশমিকের পরে যে ডিজিট গুলো শূন্য হয়, সে শূন্য আমরা 10টা 20টা বা তার থেকে বেশি যাই দেই না কেন তার মান কিন্তু বৃদ্ধি পায় না, মান একই থাকে। দশমিকের যোগ, এবারে আমরা শিখব দশমিকের যোগ। আমরা একটা সংখ্যা লিখি, ধরো 0.2 যোগ 0. যে কোনো কিছু হতে পারে, 0.045 0.8, এটা সমান কত? আমরা যদি এর এখানে যে বিষয়টা, আমাদেরকে দশমিকের পরে যে সংখ্যা ডিজিটগুলো থাকবে সেগুলো আমরা দশমিকের পরে বসাবো এবং দশমিকের আগের পূর্ণ সংখ্যাগুলো দশমিকের আগে বসাবো। এখানে যেহেতু একটি পূর্ণ সংখ্যা আছে, এখানে যে বিষয়টা লক্ষণীয়, আমাদের যে জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে যে দশমিক যদি একই
সরাসরি থাকে, মানে দশমিক একটা নিচে আর একটা দশমিকটা যেন ঠিক থাকে। এরপরে সংখ্যা এদিকে যেরকম সেরকম, এদিকে যেরকম সেরকম হবে, এদিকে বেশি হলে বেশি যাবে, কম হলে কম যাবে, কিন্তু দশমিক জনই একইভাবে থাকে। যদি আমরা এখানে কিন্তু কিছু নেই, কিন্তু আমরা কিন্তু এখানে কিছু না থাকা মানে শূন্য ধরতে পারি। এখানেও শূন্য, কারণ আমরা জানি, আমরা আগেই শিখেছি দশমিকের পরে কোনো ডিজিটের পরে যতই শূন্য দিই তার মানের কোনো পরিবর্তন হয় না। এখন আমরা নর্মালি যোগ করে দিই 5, 4, 8, 3 আর 2 5, দশমিক 2, উত্তর। একইভাবে আমরা যদি আর একটা দেখি, 2.7 যোগ 3.805 যোগ 4.375, এটা যদি আমরা যোগ করি 2.7, 3 দশমিকটা আমাদের একই জায়গায় রাখতে হবে, 8053375। এখানে আমরা শূন্য দিতেও পারি, না দিলেও কোনো সমস্যা নেই। 3 5 এর পর 10 শূন্য, হাতে আমার 1, 7 আর হাতে রাখা হবে 8, 8 আর 8 7 15 18, 8 হাতে আমার 1। তখন আমরা কি করব, সেই 1 4 3 7 আর 2 9 এই পাশে এসে আমরা যোগ করব, এটাই হবে উত্তর। এভাবে তোমরা দশমিকের যোগ অতি সহজেই করতে পারবে। এবার আমরা দেখব দশমিকের বিয়োগ। দশমিক সংখ্যার বিয়োগ। আমরা আগের মতো সংখ্যা লিখব। বিয়োগ যদি বলে 3.25 এরকম একটা সংখ্যা, তাহলে আমরা প্রথম সংখ্যাটাকে, পরের সংখ্যাটিতে আমরা কি করব, বিয়োগ করার সময় আমাদের মাথায় রাখতে হবে দশমিক জন্য দশমিক বরাবর পরে। তার বাকি যেগুলো আছে আমরা সেইগুলো লিখে দেবো। আর আগে আছে 3, 3-এর জায়গায় 3 আমাদের লিখতে হবে। এখানে যে বিষয়টা আমরা জানি যে এখানে শূন্য বসালেও মানের কোনো পরিবর্তন হয় না। তার 9 আছে কত হলে 10 হবে, 1 হইলে হাতে আমার 1, 4 এর 1 5 আছে কত হলে 10 হবে, 5 হইলে হাতে আমার কিন্তু 1, 5 এর 1 6 আছে কত হলে 7 হবে, 1 হইলে 2 আছে কত হলে 4 হবে, 2 হইলে এখানে আমাদের হাতে কিছুই নেই। 3 আছে কত হলে 5 হবে, 2 হইলে, এটাই উত্তর। আমরা আর একটা যদি দেখি, 3 বিয়োগ 0.07, এটা যে আমরা বিয়োগের 7.003 নামছে, হাতে কিন্তু কিছু নেই। আবার তাহলে মূল কথা হচ্ছে আমাদের যোগ বা বিয়োগ দুটি জায়গায় আমাদের যোগ বিয়োগ হবে একেবারে আমরা যেরকম সংখ্যার যোগ বিয়োগ করি সেই একইভাবে, কিন্তু আমাদের দশমিক বরাবর দশমিক রেখে যোগ বিয়োগ করতে হবে, তাহলে আমরা অঙ্কগুলো খুব ইজিলি করতে পারবো। এরপরে গুণ, দশমিক সংখ্যার গুণ। আমরা যে কোনো দুটি দশমিক সংখ্যা লিখি, যেমন ধরো 0.1 গুণ 0.03। এখানে আমরা কি করতে পারি, প্রথমে যে বিষয়টা আমরা করব, গুণে দশমিক এবং দশমিক বাদে যে সংখ্যাগুলো থাকবে তা আমরা গুণ করব। তাহলে থাকে কত, 1 আর 3, 1 আর 3 গুণ করলে হবে 1 3 গুণে 3। এরপরে দশমিকের কয়টা ডিজিট, এখানে একটি আর এখানে দুইটি ডিজিট, মোট 3টি ডিজিট। তাহলে দশমিকের পরে আমাদের 3টি ডিজিট রাখতে হবে, অলরেডি একটি আছে, আর কয়টি লাগবে, 2টি শূন্য, উত্তর। এর আগে আমরা একটা শূন্য দিতেও পারি, না দিলেও কোনো সমস্যা নেই। আমরা আর একটা দেখি, 1.4 গুণ 0.09। যদি আমরা সংখ্যা চিন্তা করি, তাহলে দশমিক বাদে সংখ্যা, তাহলে এখানে আছে
14, আর এখানে আছে 9। দশমিক বাদে দশমিক আমাদের মনে করতে হবে এখানে কোনো দশমিক নাই। দশমিক বাদে সংখ্যা আছে, এখানে দশমিক যদি উঠে যায় এখানে দশমিক উঠে যায়, দশমিক উঠে গেলে এখান থেকে 9। বাকি দুইটা শূন্য থাকে, সেই দুইটা শূন্য কিন্তু কোনো মান নাই, কোনো মানের কোনো পরিবর্তনও করে না। তাহলে আমাদের গুণ করতে হবে 14, তাহলে 14 গুণ 9 তো 126। এবার আমাদের যে জিনিসটা লক্ষ্য করতে হবে, দশমিকের পরে একটি ডিজিট আর এখানে দশমিকের পর দুইটি ডিজিট, তাহলে আমাদের দশমিকের পরে থাকবে 3টি ডিজিট। অলরেডি আমাদের 3টি ডিজিট কিন্তু আছে, তাহলে আমরা একটা দশমিক দিলেই অঙ্ক হয়ে যাবে। আমরা আর একটা দেখি, ধরো 1.3 গুণ 3.2 গুণ 0.2। এখানে যদি আমরা গুণ করতে যাই, প্রথমে আমরা দশমিক মনে করবো আমাদের দশমিক নাই, যদি আমরা দশমিক উঠিয়ে দিই তাহলে আমাদের ধরো 13 দুগুণে 26, 13 দুগুণে এইটা আমরা আগে গুণ করব, 13 দুগুণে 26। আচ্ছা, আর আছে 32, তাহলে যদি আমরা 26 আর 32 গুণ করি, তো 32 গুণ 26 যদি দিই, গণিতের একটি সহজ টেকনিক আছে, 6 দুগুণে 12, 12 2, হাতে আমার 1, 3 6 18, আর 2 দুগুণে 4, 18 আর 4 22, 22 হাতে 1 যোগ করলে হবে 22 আর 1 23, 23 এ 3, হাতে আমার 2, হাতে আমার কিন্তু এখনো 2। এবার আমরা এইটা গুণ করবো, 3 দুগুণে 6 আর 2 8। এটা হচ্ছে গুণের সহজ টেকনিক। গুণের সহজ টেকনিক এ সম্পর্কে যদি আপনারা আরো জানতে চান, কমেন্টে লিখতে পারেন। আমি আপনাদের জন্য গুণের সহজ টেকনিক নিয়ে একটি ভিডিও তৈরি করব। আমরা যে কোনো গুণই এরকম সহজ টেকনিক ব্যবহার করে অতি সহজেই গুণের সমাধান, বড় বড় গুণের আমরা সমাধান করতে পারি এক লাইনে। এবারে আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে দশমিকের ভাগ। দশমিক সংখ্যার ভাগ। যদি আমাদের বলে 0.8 ভাগ 0.2, তাহলে আমরা ভাগ করার সময় প্রথমে প্রথমটা উপরে, ভাজক নিচে। আমরা জানি ভাগ করার নিয়মে আমরা দশমিক উঠে এই সংখ্যাটা লিখি। এবারে দশমিকের জন্য 1 এবং 0 নিচে বসে, এবং একইভাবে দশমিকের জন্য 1 এবং 0। তাহলে 10 10 কাটাকাটি গেলে থাকে 8, উত্তর হবে কাটাকাটি 4। আমরা কিন্তু এক লাইনে অঙ্কটা করতে পারি, এখানে একবারে 4। আমরা আর একটা দেখি, 0.6 ভাগ 0.02। যদি দুইটা শূন্য থাকে বা দুইটা ডিজিট থাকে দশমিকের, তাহলে আমরা কি করব? প্রসেস কিন্তু একই। 0.6 আমরা যদি 0.6 না লিখে 60 লিখি আর 0. তাহলে কিন্তু মানের কোনো পরিবর্তন, কারণ আমরা আগেই দেখেছি দশমিকের পরে কোন ডিজিটের পর আমরা যতই শূন্য লিখি তার মানের কিন্তু কোনো পরিবর্তন হয় না। একইভাবে দশমিকের জন্য 1 2টা শূন্য এবং দশমিকের জন্য 1 2টা শূন্য। তাহলে কি হবে? 60 এর 2।
কাটাকাটি করলে হবে 30। বা আমরা নর্মাল ভাবেও কাটাকাটি করতে পারি। 6 0.2, এখানে 60 এর 2, 30। তাহলে কিন্তু অ্যান্সার একইভাবে চলে আসবে। তো অনেকেই বলতে পারো তোমরা যে স্যার এটা তো দেখলাম, কিন্তু একই সংখ্যার ভিতরে গুণ এবং ভাগ যদি থাকে তাহলে আমরা কিভাবে কি করতে পারি? তাহলে তো আর মিলবে না। এভাবে একই সংখ্যার ভিতরে গুণ এবং ভাগ, যদি ধরো আমরা একটা সংখ্যা লিখলাম 0.3 গুণ 0.0, এরকম একটি সংখ্যা, এবং নিচে ধরো দেখলাম 0.01 গুণ 0.02 গুণ 0.03। একই সংখ্যার মধ্যে গুণ এবং ভাগ, তার উপর আবার উপরের সংখ্যাগুলো দশমিক বা ডিজিট একটি আর নিচে দশমিক বা ডিজিট দুইটি, তাহলে আমরা কি করতে পারি? নিনজা টেকনিক কিন্তু একটাই, আমাদের নিচে দেখতে হবে দশমিকের পর কয়টা ডিজিট, দুইটা দুইটা দুইটা, 6টা ডিজিট, এখানে একটা দুইটা তিনটা, তাহলে আমাদের আর কয়টা প্রয়োজন? 3টি। যে কোনো সংখ্যায় হতে পারে এটা এটা বা এটা, যে কোনো একটি সংখ্যায় যদি আমরা এই 3টি ডিজিট বাড়িয়ে দিই তাহলে কয়টা হলো? 4টা 5টা 6টা। এখন কিন্তু একই, যে কোনো একটা সংখ্যায় ডিজিট বাড়িয়ে দিলেই হবে। এখন আমরা কি করব? দশমিক যদি উঠাই, এখান থেকে 2, এখানে থেকে 3, এখানে থাকে 6000। এখানে কি থাকে? যেহেতু একই, এখন তোমরা 1 2 3, এবার এটা কাটা, এটা কাটা, 6000 এর 1, একের তো কোনো ভ্যালু নাই, তাই উত্তর হবে 6000। খুবই ইজি, খুবই সহজে তোমরা কিন্তু চাইলেই এরকম ভাবে দশমিক এর ভাগগুলা, গুণের যে ভাগগুলো সেগুলো ইজিলি করতে পারো। আমরা আর একটা দেখি, 0.6 গুণ 0.7 গুণ 0.8, 0.01 গুণ 0.06 গুণ 0.08 গুণ 0.8, না এরকম 7 দিক, তিনটা তিনটা রাখি, তাহলে কি হবে আমাদের এখানে? একই প্রসেস, কয়টা কম আছে? 3টা, তাহলে 3টে শূন্য আমরা দিয়ে দেবো। 0.1 0.06 0.07, তার উপরে থেকে 6 7 8, দশমিক উঠাই দিলে নিচ থেকে 1 6 7, 7 6 কাটা, এখানে থাকে 8000 এর 1, যেহেতু একের কোনো ভ্যালু নেই তাহলে উত্তর হবে 8000। আজকের পাঠ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন। সবাই সুস্থতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।